আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আমাদের শামাইলে তিরমিজি কোর্সের আজকে আমরা নতুন একটা অধ্যায় পড়ব। আমাদের আজকের টপিক হচ্ছে, আমরা আজকে কয়েকটি বিষয় পড়ব। তার মধ্যে প্রথম যে পরিচ্ছেদ সেটি হচ্ছে 19 নম্বর পরিচ্ছেদ। তো আজকের প্রথম পরিচ্ছেদ হচ্ছে বাবু মা জাআ ফি মিশিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু মা জাআ ফি মিশিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিশিয়াতুন মানে হচ্ছে হাঁটার ধরন। ঠিক আছে, মিশিয়াতুন শব্দের অর্থ হচ্ছে হাঁটার ক্ষেত্রে মানুষের যে অভ্যাস, হাঁটার পরিমাণ, সেটাকে বলা হয় মিশিয়া। মিমে জবর দিয়ে ব্যবহার হয়, মাশিয়াতুন শব্দ ব্যবহার হয়, যেটা দ্বারা বোঝায় হচ্ছে চলার অবস্থা, হাঁটার ভঙ্গি। তো এই চ্যাপ্টারে টোটাল 3টি হাদিস আছে, যেখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটা চলা সংক্রান্ত হাদিসগুলো নিয়ে এসেছেন। তো প্রথম হাদিসটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, ওয়ালা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা রাআইতু মানে হচ্ছে আমি দেখিনি, শাইআন কোনো কিছু, আহসানা অধিক সুন্দর, মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা অধিকতর সুন্দর কোনো কিছু দেখি নাই। তিনি এখানে শুধু মানুষের কথা বলছেন ব্যাপারটা এরকম না, সবকিছু শাইআন মানে কোনো কিছুই দেখি নাই। ঠিক আছে, এমন না যে শুধু তিনি বলছেন যে তার থেকে সুদর্শন কোনো মানুষকে দেখিনি, ব্যাপারটা এরকম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে যা কিছু দেখেছেন সব থেকে বেশি সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেটা বলছেন। তিনি উদাহরণ দিচ্ছেন যে কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। তাহলে কাআন্না শামসা তাজরি, শাব্দিক অর্থ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব কাআন্না শামসা, কেননা কেমন যেন সূর্য, কেমন যেন সূর্য তাজরি, আমরা ওই সূরা ইয়াসিনের মধ্যে আমরা পড়ি তাজরি, যারা ইয়াজরি মানে হচ্ছে মানে বহমান হওয়া, ভেসে থাকা, চলন্ত হওয়া, চলা। ঠিক আছে, তাহলে কেমন যেন সূর্য ভাসমান, চলন্ত, ফি ওয়াজহিহি তার চেহারায়। ঠিক আছে, মানে সূর্য যখন তা আকাশে চলতে থাকে, তো যেমনি ভাবে সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যায়, তো তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কেমন যেন সূর্য তার চেহারায় ভাসমান, মানে হচ্ছে সূর্যর উজ্জ্বল সূর্য যেন তার চেহারায় দীপ্তিমান, সূর্যের আলো যেন বিকিরণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে। তো এভাবে আরো অনেক আমরা এরকম পাই, উদাহরণ আমরা নিয়ে আসতে পারবো, যেখানে বিভিন্ন সাহাবী বিভিন্ন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বর্ণনা দিয়েছেন, সূর্যের সাথে, চাঁদের সাথে, সেগুলোর সাথে তুলনা করেছেন। আর একজন সাহাবী থেকে বর্ণিত আছে, তিনি বলছেন যে লাউ রাআইতুহু লা রাআইতু শামসা তালিয়া। আমি যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে তা আমার কাছে মনে হতো কেমন যেন আমি উদিত সূর্য দেখছি। ঠিক আছে, তো এইভাবে বেশ কিছু বর্ণনা আছে, যেখানে সাহাবায়ে কেরাম তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বা চেহারাকে সূর্য বা
আপনার হচ্ছে ইসের সঙ্গে তুলনা করেছেন। তো প্রথমত সেই বিষয়গুলো আমাদের ওই যে প্রথম যে চ্যাপ্টার আমরা পড়েছি সেই বিষয়গুলো সেখানে গিয়েছে, সুতরাং এগুলো আর বিস্তারিত বলার কিছু নেই। তো আমাদের টপিক ওটা না আজকের। এখানে সামনে বিষয়টা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার চলার বিবরণ। তো তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়ামা রাআইতু আহাদান আসরাআ ফি মিশয়াতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখিনি কাউকে আসরা দ্রুতগামী, ফি মিশয়াতিহি তার চলার ক্ষেত্রে, মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, পথ চলার ব্যাপারে হাঁটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্রুতগামী আমি কাউকে দেখিনি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন, তার চলার ফেরার গতি ছিল অন্যদের তুলনায় বেশি। অনেক সময় এমন হয় না যে আপনি কারোর সাথে হাঁটছেন, সে একটু মানে তার হাঁটার ধরনই হচ্ছে সাধারণত একটু দ্রুত হাঁটা। তো একসঙ্গে হাঁটতে দেখা যাচ্ছে যে মানে আমাদের একটু নিজেদের একটু পিছিয়ে পড়ে যেতে হয়, অথবা তার সঙ্গে হাঁটতে গেলে একটু স্ট্রাগল করতে হয়, একটু কষ্ট করতে হয়, মাঝে মাঝে একটু দৌড়াইতে হয়। ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তি যিনি হাঁটছেন তিনি কিন্তু দৌড়াচ্ছেন না, বা তিনি কিন্তু ই- দ্রুত যাচ্ছেন না, তিনি তার মতো করেই যাচ্ছেন, কিন্তু তার চলার ধরনটাই একটু দ্রুত অন্যদের তুলনায়, যে তার সঙ্গে চলতে গেলে একটু অন্য সবার একটু বেগ পেতে হয়, একটু কষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এরকম, তিনি একটু দ্রুত হাঁটতেন। এটা তার স্বভাবের মধ্যেই ছিল। ঠিক আছে, এটা এমন না যে আহ কোনো একটা অকেশনের কথা বলা হচ্ছে এখানে, জাস্ট তিনি সেই সময়টাই দ্রুত হেঁটেছেন এরকম না, মানে তার স্বাভাবিক গতি অন্যদের তুলনায় একটু বেশি ছিল। সাহাবীরা যখন তার সঙ্গে হাঁটতেন তখন দেখা যাচ্ছে যে পরে আবু হুরায়রা তুমি যেটা বলছেন এখানে, কান্নামাল আরদু তুতওয়ালাহু, যে কেমন যেন আহ জমিন তার জন্য গুটিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে তিনি একটু দ্রুত হাঁটতেন, যেন পথ তার জন্য সংকুচিত হয়ে আসছে, মানে পথ যেন ছোট হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এটা একটা উনি একটা উদাহরণ দিয়েছেন আর কি, হ্যাঁ, রূপক অর্থে। তো কান্নামা কেমন যেন আল আরদু জমিন তুতুয়া লাহু, তুতুয়া মানে হচ্ছে আহ মানে ভাঁজ করা আর কি, হ্যাঁ, মানে যেটাকে ভাঁজ করা হয়েছে, গুটানো হয়েছে। তাহলে জমিন যেন কেমন যেন তার জন্য জমিনকে গুটানো হয়েছে, অর্থাৎ সংকুচিত হয়ে গেছে কেমন যেন জমিন, অর্থাৎ পথ যেন ছোট হয়ে গেছে। ঠিক আছে, তো অর্থাৎ তিনি দ্রুত হাঁটছেন, পথ ছোট হয়ে গেছে দ্রুত, মানে অনেক লম্বা পথও তিনি অল্প সময় পাড়ি দিতেন। তো সেটা বোঝানো হচ্ছে। তো তারপরে যেটা বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা হচ্ছে ইন্না লা নুজহিদু আনফুসানা, আমরা নিজেরা মানে আমাদের কষ্ট হয়ে যেত, নিজেদের কষ্ট হয়ে যেত। ইন্না লা নুজহিদু আনফুসানা, ঠিক আছে, অর্থাৎ আমরা আমাদের নিজেদের কষ্ট হয়ে যেত এখানে, সেটা বলা হচ্ছে এখানে। তো অর্থাৎ আনফুসানা মানে হচ্ছে আমাদের নিজেদের। আর আল জুহুদু শব্দ থেকে এখানে, বা ইফাল থেকে আজহাদা ইউজহিদু, মানে ক্লান্ত করা, আমরা নিজেদেরকে ক্লান্ত, মানে শাব্দিক অর্থ যদি তুলি তাহলে নুজহিদু মানে হচ্ছে আমরা ক্লান্ত করতাম আনফুসানা আমাদেরকে, অর্থাৎ আমরা নিজেরা নিজেদেরকে ক্লান্ত করে তুলতাম। মানে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঙ্গে হাঁটতে গেলে আমরা নিজেরা ক্লান্ত হয়ে পড়তাম। তো ইন্না লানুজহিদু আনফুসানা, আমরা নিজেদেরকে কষ্টে ফেলতাম, মানে হচ্ছে আমাদের কষ্ট হয়ে যেত তার সঙ্গে চলতে গিয়ে। ওয়া ইন্নাহু লা গায়রু মুক্তাসিরিন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলাচল করতেন ইকতাসারা ইয়াক্তাসিরু মানে হচ্ছে আপনার কি করা, মানে অধিক করা, শাব্দিক অর্থ। তো শাব্দিক অর্থ এখানে হয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিককারী ছিলেন না। অধিককারী ছিলেন না মানে, মানে তিনি যে মানে
ইচ্ছা করে দ্রুত যাচ্ছেন বা অধিক দ্রুত চলতেছেন আজকে, ব্যাপারটা এরকম না। বরং তিনি তার স্বাভাবিকভাবে ভাবেই চলছেন। তো লাগাইরু মুক্তাসিরিন মানে এখানে অর্থ হচ্ছে মানে তিনি স্বাভাবিকভাবেই চলতেন। ঠিক আছে, অর্থাৎ তিনি অনায়াসেই স্বাভাবিকভাবেই চলতেন। ওই তার সেই স্বাভাবিক গতির সঙ্গে আমরা চলতে গিয়ে কষ্টে পড়ে যেতাম, আমাদের কষ্ট হয়ে যেত। ঠিক আছে। তো তো আমরা এর আগেও হাদিসে পড়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকাতেন, মনে হচ্ছে একটু ঝুঁকে চলছেন। তো তিনি এদিক সেদিক খেয়াল করতেন না, আহ এদিক সেদিক তাকাতেন না। তিনি যখন পথ চলতেন তখন নিচের দিকে তাকিয়ে সোজা হাঁটতেন। তো যার কারণে তিনি একটু দ্রুত তার সাথে যেতেন। তো এটাই তার স্বাভাবিক গতি ছিল। ঠিক আছে। তো তার আবার দেখি হাদিসটা শুরু থেকে, যে লা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক সুন্দর কাউকে কিছু কোনো কিছুই দেখিনি। কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, কেমন যেন সূর্য তার চেহারায় দীপ্তমান। ওয়ামা রাআইতু আহাদান আসরা ফি মিশিয়াতিহি মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাঁটার ক্ষেত্রে দ্রুতগামী কাউকে আমি দেখিনি। কান্নামাল আরদু তুতওয়া লাহু, কেমন যেন পথ তার জন্য সংকুচিত হয়ে গিয়েছে, বা হচ্ছে জমিন তার জন্য গুটিয়ে গিয়েছে, গোটানো হয়েছে। ইন্না লানুজহিদু আনফুসানা, আমরা নিজেদেরকে কষ্টে ফেলতাম, অর্থাৎ আমাদের কষ্ট হয়ে যেত। ওয়া ইন্নাহু লাগাইরু মুক্তাসিন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই হাঁটতেন। পরের হাদিসটি আলী রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসটা আমরা অলরেডি পড়েছি, যে আলী রাদিয়াল্লাহু তাআলার একদম শুরুতে যে বড় হাদিস ছিল প্রথম চ্যাপ্টারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বড় একটা হাদিস, তার গঠন এবং অন্যান্য বিষয় বর্ণনার যে বড় হাদিসটি, সেখানে এই অংশটুকু ছিল যে কানা আলিউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা ওয়াসাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, তিনি বলতেন কানা ইযা মাশা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন, তাকাল্লা, একটু ঝুঁকে হাঁটতেন। কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাব, কেমন যেন তিনি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামছেন, ঢালুতে নামছেন। আর পরের হাদিসটাও একই হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ভিন্ন শব্দে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাশা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন, তাকাফফা, অর্থাৎ ঝুঁকে চলতেন। তো তাকাফফা অর্থ ঝুঁকে চলা। ঠিক আছে। আর আহ ইয়ানহাত্তু মানে হচ্ছে মূলত পা তুলে তুলে চলা, মানে একটু শক্ত করে চলা, শক্ত করে কদম ফেলা। ঠিক আছে। তো একই জিনিস মূলত। তো তাকাফফা মানে একটু ঝুঁকে চলতেন। তাকাফুআন এমন ঝুঁকে চলতেন, কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাব, যেন তিনি উঁচু থেকে নিচে অবতরণ করছেন, উঁচু জায়গা থেকে নিচে নামছেন। আচ্ছা, তারপরে চ্যাপ্টার হচ্ছে বাবু মা জাআ ফি তাকান্নুই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে একটা শব্দ গিয়েছিল কি না, ওই যে এখানে যে হাদিসটা আছে সেই হাদিসটা আমরা পড়েছি অলরেডি। হ্যাঁ। তো তেল ব্যবহার করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে যেহেতু তেল ব্যবহার করতেন, তো মাথার উপর একটা কাপড় দিতেন, তারপরে পাগড়ি পরতেন বা টুপি পরতেন। ঠিক আছে। তো এই যে যে মাথায় কাপড়টা দিতেন তেল থেকে তার পাগড়িকে বাঁচানোর জন্য, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে আহ তাকান্নু, মানে হচ্ছে মাথা ঢাকা। শাব্দিক অর্থ তাকান্নু মানে হচ্ছে মাথা ঢাকা। তো যদিও তাকান্নু শাব্দিক অর্থ পাগড়ি দিয়ে, চাদর দিয়ে বা কোনো কাপড় দিয়ে মাথা ঢাকা মানেই তাকান্নু, কিন্তু এখানে স্পেসিফিক ভাবে বোঝানো হচ্ছে কিনা ব্যবহার করা। কিনা মানে হচ্ছে ওই যে যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তেল ব্যবহারের পর যে কাপড় দিয়ে ঢেকে রাখতেন সেটাকে বলা হতো কিনা, যাতে করে তার জামা বা হচ্ছে তার পাগড়ি বা হচ্ছে তার উপরে, মাথার উপরে যেটা দিবেন পোশাক, সেখানে যেন তেল না লেগে যায়। তো এটাকে বলা হয় কিনা। তো সেটার ব্যবহার, সেটার কথা বলছেন এখানে। তো বাবু মা জাআ ফি তাকান্নুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক আবরণ মানে মাথা ঢাকার
ব্যাপারে যে যা কিছু এসেছে। তো এখানে যে হাদিসটি আছে সেটা হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আমরা অলরেডি হাদিসটি পড়েছি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরুল কিনা। ঠিক আছে, ইউকসিরুল কিনা মানে হচ্ছে তিনি অধিক, ইউকসিরু মানে হচ্ছে অধিক ব্যবহার করতেন। আল কিনা মানে হচ্ছে এই কাপড়, মানে যেটা দিয়ে মাথা ঢাকে, মস্তক আবরণ ব্যবহার করতেন। কান্না সাওবাহু সাওবু জাইয়াত, তার এই যে কাপড়টি অর্থাৎ যেটা দিয়ে মাথা ঢাকতেন এই কিনাটি, তার এই কিনাটি যেন সাওবু জাইয়াত, তেল বিক্রেতার কাপড়ের ন্যায়। ঠিক আছে, কান্না সাওবাহু, তিনি মানে এটা আমরা ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বর্ণায় সেখানে কিন্তু আমরা পড়েছি, যেখানে বলা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় চুল ব্যবহার করতেন এত বেশি যে তার যে মাথার উপরে যে কাপড়টা থাকতো, কিনা থাকতো, সেটা দেখে মনে হতো যে সাউবু জাইয়াত, তেল বিক্রেতার কাপড়ের নাই। ঠিক আছে, মনে হতো। তাহলে কান্না সাউবাহু সাউবু জাইয়াত, কেমন যেন তার এই কাপড়টি তেল বিক্রেতার কাপড়ের নাই। তারপরের হাদিসটি কাইলা বিনতে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন, তিনি বলেন যে ও সরি, এই আহ, এই এই তাকান্নুয়ের চ্যাপ্টারে এই একটা হাদিসই ছিল। ঠিক আছে, এর পরের যে চ্যাপ্টার, এটা নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে বাবু মা যা আফি জিলসাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিছু এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসা প্রসঙ্গে। জিলসা শব্দের অর্থ হচ্ছে বসা। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপবেশন প্রসঙ্গে যা কিছু এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বসতেন, এটা হচ্ছে সেটার বর্ণনা। তো এখানে প্রথম যে হাদিসটি সেটি হচ্ছে একজন মহিলা সাহাবী, তার নাম হচ্ছে কাইলা বিনতে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আহ, মানে তার প্রথম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়, তার একদম প্রথমে তিনি মসজিদে আসেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়, সেটার বর্ণনা দিচ্ছেন তিনি। তিনি বলেন আন্নাহা, আচ্ছা তিনি হচ্ছে আন্নাহা রাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদি, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে দেখেছিলেন। ওয়াহুয়া কায়িদুন আল কুরফুসা, তিনি বসেছিলেন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু, এমন অবস্থায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কুরফুসা অবস্থায় বসেছিলেন। কুরফুসা শব্দটা খেয়াল রাখি, কুরফুসা হচ্ছে এক ধরনের বসার একটা পদ্ধতির কথা বলা হচ্ছে। ঠিক আছে, আমরা সামনে আর একটা শব্দ পাবো, যেটা হচ্ছে ইহতিবা। ঠিক আছে, ইহতিবা, ইহতিবা শব্দ এবং এই কুরফুসা শব্দ, এই দুইটার অর্থ সমার্থক। এক ধরনের বসা। ঠিক আছে, এখানে বসার যে বর্ণনা দেওয়া হচ্ছে এখানে অনুবাদে দেখেন, আমি একটা আহ, দাঁড়ান, একটা একটা মিনিট। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বোধহয় এখানে, এই যে একটা বসার ধরন এখানে দেখানো হচ্ছে। মানে আমরা আমাদের অনেক সময় এভাবে বসি, আমরা আমাদের নিতম্বের উপর বসে আমরা দু পা উঁচু করে তারপরে দু হাত দিয়ে এই হাঁটুর দুপাশ দিয়ে আমরা এই যে হাত দেই। ঠিক আছে, এভাবে বসি অনেক সময়। এই বসাটাকে বলা হয় হচ্ছে ইহতিবা। ঠিক আছে, ইহতিবা। আর এরকমই সিমিলার কাইন্ডের বসাটাকেই কুরফুসা বলা হয়। ঠিক আছে, তো এই কুরফুসা এবং ইহতিবা এই দুইটা শব্দ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তিনি অনেক সময় এভাবে বসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, তো এই এই এটা একটু মাথায় রাখি, বসার ধরনটা হচ্ছে এটা, ইহতিবা বা কুরফুসা,
এখানে যেভাবে দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন। তো এই বসাটাই হচ্ছে ইহতিবা বা কুরফুসা। ঠিক আছে, যাক, এখানে কিন্তু একটা হাদিস আছে যেখানে বলা হচ্ছে নাহা আনিল হাবওয়াতি ইয়াউমাল জুমাতি ওয়াল ইমাম ইয়াখতুব। ইমাম যখন মসজিদে জুমার খুতবা দেয় তখন এইভাবে বসা নিষেধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বসতে নিষেধ করেছেন। তো এটা আমরা একটু স্মরণ রাখি ভাইয়েরা যারা, বা মসজিদে আমরা যারা যাই, ইমাম সাহেব জুমার খুতবার সময় আমরা এভাবে বসবো না। তো যাই হোক, এটা আলাদা একটা হাদিস। তো আমি জাস্ট এটা দেখালাম ইহতিবা বা হচ্ছে এই কুরফুসা বসার ধরনটা কেমন আর কি। হ্যাঁ, তো তো কাইলা বিনতে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আন্নাহা তিনি তিনি হচ্ছে আন্নাহা রাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে তিনি দেখেছেন ফিল মসজিদি মসজিদে নববীতে ওয়াহুয়া কায়দুন আল কুরফুসা, এমন অবস্থায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় আছেন, উপবিষ্ট আছেন। কোন সূরতে বসা আছেন? আল কুরফুসা। ঠিক আছে, এই সূরতে। এটা হচ্ছে মূল আমাদের হাদিসের মেইন উদ্দেশ্য এইটুকু। তো এই অবস্থায় কাইলা বিনতে মাখরামা তিনি বলছেন যে লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাখাশশিআ ফিল জিলসাতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বিনয়বনত তাখাস, মানে মানে আমরা বলি না যে আল্লাহর খাশিয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। তো ওইখান থেকে খাশিয়াতুল্লাহ, খাশিয়া থেকে হচ্ছে মুতাখাশশিয়া, মানে যিনি ভীত সন্ত্রস্ত, যিনি বিনয় অবনত। তো স্বাভাবিকভাবে এইভাবে বসা হচ্ছে বিনয়ের প্রকাশ। ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বসা দেখে আহ তিনি বললেন যে উরাইতু মিনাল ফারাক। ঠিক আছে, উরাইতু মিনাল ফারাক। উরাইতু শব্দের অর্থ হচ্ছে আপনার কি বলে, আহ মানে আমি কম্পিত হলাম। ঠিক আছে, মানে হচ্ছে আমি আমি ভীত হয়ে গেলাম, আমি আহ কেঁপে উঠলাম। আর ফারক শব্দের অর্থ এখানে হচ্ছে ভয়, ভীতি। তো এর আগে একটা হাদিস কিন্তু আমরা পড়েছিলাম যেখানে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার ক্ষেত্রে বলা হয়েছে যে নতুন মানে কেউ যখন তাকে দেখতো তখন ভয় পেয়ে যেত। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলতো, ইন্টারাকশন হতো, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে ফেলতো। তো এই যে, তো এখানে এই হাদিসের ব্যাখ্যা স্কলারগণ বিভিন্নভাবে বলেছেন। আহ তো একটা ব্যাখ্যা হচ্ছে এই যে ওই হাদিসে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেখলে সে একটু ভয় পেয়ে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব এমন ছিল। তো এখানে মূলত সেটা বলা হচ্ছে কারণ কাইলা বিনতে মাখরামা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো প্রথমবার দেখছিলেন এই সময়। আর একটা ব্যাখ্যা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কয়লা বিনতে মাখরামা যা শুনেছে, বা মানে সবাই যেরকম ধারণা করতো যে আল্লাহর নবী তিনি এত পাওয়ারফুল, মানে এত মর্যাদার অধিকারী, তার শান শৌকত কতই না মানে থাকবে, তার আশেপাশে মানুষ থাকবে, মানে তিনি বসবেন হয়তো বা অনেক বড় ইসে, মানে ইসের মধ্যে, সিংহাসনের মধ্যে। ঠিক আছে, কিন্তু তিনি মসজিদে এসে দেখলেন এক কোনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বসে আছেন, দু পা উঁচু করে, হাত দিয়ে এভাবে তার হাঁটু ধরে এইভাবে বসে আছেন চুপচাপ করে, মাথা নিচু করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিনয় দেখে তার মধ্যে এক ধরনের মানে কম্পন সৃষ্টি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত মর্যাদাবান ব্যক্তি এইভাবে মানে বসে আছে। ঠিক আছে, তো এটা বিভিন্ন ভাবে আমরা দেখতে পারি, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এই হাদিসটি। তো যাই হোক, হাদিসের ভাষ্য হচ্ছে যে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখলাম এভাবে বিনয়াবনত ভাবে বসে থাকতে, এবং আমি ভয়ে কম্পিত হলাম। এখন এই ভয় কম্পনের অবস্থাটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায় আসলে। তো এটা গেল প্রথম হাদিস। তারপরে তারপরে হাদিসটি হচ্ছে আব্বাদ ইবনে তামিম রাহিমাহুল্লাহ তাআলা তার চাচার বর্ণনায় সূত্রে বর্ণনা করছেন যে ইন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তালকিয়ান ফিল মসজিদি ওয়াদিয়ান ইহদা রিজলাইহি আলাল উখরা।
যে তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখেছেন, ইন্নাহু রাআ, তিনি দেখেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তালকিয়ান, রাসূল সাল্লামকে তিনি দেখেছেন মুস্তালকিয়ান, আহ শুয়ে থাকতে। ঠিক আছে, মুস্তালকিয়ান মানে হচ্ছে আপনার পিঠের উপর ভর দিয়ে শোয়া, মানে চিত হয়ে শোয়া আর কি। হ্যাঁ, মুস্তালকিয়ান। ফিল মসজিদি, মসজিদের মধ্যে, ওয়াদিআন ইহদা রিজিলাইহি, তার একটা পা, আহ ওয়াদিয়া মানে হচ্ছে রাখা, আলাল উখরা অন্যটার উপরে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি শুয়ে থাকতে দেখলেন ইসের উপর, মানে মসজিদের মধ্যে, যে তিনি একটা পা আর একটা পায়ের উপর, তার এক পা আর একটা পায়ের উপর দেওয়া আছে। ঠিক আছে। তো এখানে যে এক পা আর এক পায়ের উপর দেয়া আছে, এইটার মানে হচ্ছে উভয় পা লম্বা লম্বি ভাবে, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে ধরেন চিত হয়ে যদি শুই, আমাদের পা যদি ছড়ানো থাকে, তো একটা পা আর একটা পায়ের উপর দিয়ে দিলাম লম্বা লম্বি ভাবে। ঠিক আছে, এভাবে আর কি। তো আরেকটা হচ্ছে, আরেকটা হাদিসে আছে, আপনারা সহিহ মুসলিমের হাদিস সম্ভবত সেটা, যে যেখানে চিত হয়ে শোয়ার কথা নিষেধ করা হয়েছে। তো বাহ্যিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল আর ওই কওলের মধ্যে, কথার মধ্যে একটা কন্ট্রাডিকশন দেখা যায়। তো স্কলারগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেন ওইটার। তো ওখানে মূলত যে কারণ ছিল, চিত হয়ে শুয়ে অনেক সময় আমরা হাঁটু উঁচু করে দেই। তো যদি লুঙ্গি পরা থাকে বা হচ্ছে পোশাক থাকে, তাহলে সেই ক্ষেত্রে ছতর অনাবৃত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো স্কলারগণ বলেন, মুহাদ্দিসগণ, যে চিত হয়ে শুয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে, যদি কেউ চিত হয়ে শুয়ে তার হাঁটু উপরে উঠিয়ে দেয় এবং একটা পায়ের উপর আর একটা পা দেয়, তো সেই ক্ষেত্রে তার আহ সতর অনাবৃত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইটা নিষেধ করা হয়েছে ওই হাদিসের মধ্যে। কিন্তু কেউ যদি পা লম্বালম্বি করে দিয়ে একটা পায়ের উপর আর একটা পা দেয়, তাহলে সমস্যা নাই, যেমনটা আমরা এই হাদিসে দেখতে পাচ্ছি। ঠিক আছে। তাহলে তিনি বলেন যে রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহকে তিনি দেখেছেন মুস্তালকিয়ান ফিল মসজিদি, মসজিদে আহ আরাম করতে, শুয়ে থাকতে, ওয়াদিয়ান ইহদা রিজলাইহি আলাল উখরা, একটা পায়ের উপর আর একটা পা রাখা। আর পরের হাদিসটি হচ্ছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসা ফিল মসজিদি ইহতাবা বিয়াদাইহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে বসতেন, তখন ইহতাবা সুরতে বসতেন, তার হাত দ্বারা ইহতিবা করতেন। এখন আপনাদেরকে অলরেডি দেখিয়েছি ইহতিবা কাকে বলে। ওই যে যে ছবিটা দেখালাম ওইটাই ইহতিবা, অর্থাৎ দুই পা হাঁটু উপরে উঠিয়ে দেওয়া, আর আহ, দুই হাঁটুর মানে হাত দিয়ে দুই হাঁটু বেড় দেয়া, এভাবে আর কি বসা। তো সেটাকে বলা হয় ইহতিবা। আচ্ছা, পরের চ্যাপ্টার হচ্ছে বাবু মা জা আফি তাকাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকিয়া বলি আমরা, এটা উর্দুতেও বলা হয়। তাকিয়া মানে বলা হয় হচ্ছে যেটাই হেলান দেওয়া হয়, বালিশ, হেলান দেওয়ার বালিশ। ঠিক আছে। তো তাকা মানে হচ্ছে এরকম বসে আপনি যখন বালিশে এরকম ভর দেন, কাত হয়ে থাকেন, সেটাকে বলা হয় তাকা। হ্যাঁ, তাকা। তো বাবু মা জা ফি তাকাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে বালিশে ভর দেওয়া বা হচ্ছে এরকম ভর দেওয়ার, কোনো কিছুতে ভর দেওয়ার, বালিশে ভর দেওয়ার ব্যাপারে যা কিছু এসেছে এই চ্যাপ্টারটি, সেটা সে বিষয়ে। তো এখানে প্রথম হাদিস যেটি এসেছে সেটা জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, কল রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিয়ান আলা বিসাদাতিন আলা ইয়াসারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমি দেখেছি, রাআইতু আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুত্তাকিয়ান হেলান দেওয়া অবস্থায়, আলা বিসাদাতিন একটা বালিশে, আলা ইয়াসারিহি তার বাম পাশে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ মানে বাম সাইডে বালিশে হেলান দিতে দেখেছেন তিনি, সেটা বর্ণনা করেছেন। হ্যাঁ, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিআন, হেলান দেওয়া অবস্থায়, আলা বিসাদাতিন একটা বালিশের উপর, আলা ইয়াসারিহি তার বাম সাইডে।
ঠিক আছে, বাম পাশে অর্থাৎ বাম সাইডে তিনি এভাবে হেলান দিয়ে বসেছিলেন। তো সেটা বর্ণনা করছেন। বিসাদা শব্দের অর্থ হচ্ছে বালিশ, আর ইয়াসার বাম। ঠিক আছে। আহ মুত্তাকিয়ান মানে হচ্ছে, মুত্তাকিয়ান মানে হচ্ছে হেলান দেওয়া অবস্থায়। তারপরের হাদিসটি আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের কাছে বর্ণনা করব না সব থেকে বড় কবিরা গুনাহ কি? সব থেকে বড় গুনাহ, মানে সর্বাধিক বড়, আকবারুল কাবাইর, সব থেকে বড় গুনাহ কি, আমি কি তোমাদেরকে বর্ণনা করব না? কলু, সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল আপনি বলুন। কল, আল্লাহ সাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা। তারপরে ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। কল, রাবি বলেন, মানে সাহাবী যিনি বর্ণনা করছেন তিনি বলেন, ওয়া জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যখন এই হাদিসটি তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেন সাহাবীদেরকে, তিনি তখন জালাসা বসে আছেন, ওয়াকানা মুত্তাকিয়ান এবং তিনি হেলান দিয়ে আছেন। ঠিক আছে। তাহলে যেহেতু হেলান দেওয়ার বর্ণনা এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে কল, তিনি বলেন, ওয়া জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ মানে বসা অবস্থায় ছিলেন। ঠিক আছে। ওয়া কানা মুত্তাকিআন, এবং, ও সরি না, আহ এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে এক নাম্বার সব থেকে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, আর দুই নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। এই দুইটা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। ওয়া জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসলেন। ওয়া কানা মুত্তাকিয়ান, অথচ তিনি ছিলেন হেলান দেওয়া, মানে তিনি হেলান দেওয়া ছিলেন, এভাবে স্বাভাবিকভাবে আরাম করে বসেছিলেন। তো যখন এই হাদিসটি তিনি বলছেন তখন তিনি সোজা হয়ে বসলেন, মানে কথার সিরিয়াসনেস বোঝানোর জন্য, বা হচ্ছে আহ যেহেতু খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন এই জন্য তিনি উঠে বসলেন সোজা হয়ে। ঠিক আছে। এবং তারপরে বললেন কল, এবং তারপরে বললেন বাকি জিনিসগুলো সোজা হয়ে বললেন। তারপরে বললেন ওয়া শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। ঠিক আছে, মিথ্যা সাক্ষী দেওয়া। আও কাউলুজ জুর, রাবি এখানে কনফিউজ যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতুজ জুর বলেছে নাকি কাউলুজ জুর বলেছে। কাউলুজ জুর মানে হচ্ছে মিথ্যা বলা, আর শাহাদাতুজ জুর মানে হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। কল, অতঃপর তিনি বলেন, অর্থাৎ রাবি বর্ণাকারী বলেন, ফামা জালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন এভাবে একের পর এক। ঠিক আছে। হাত্তা কুলনা, এমনকি আমরা বলতে লাগলাম, লাইতাহু সাকাত, তিনি যদি চুপ করতেন। ঠিক আছে। অর্থাৎ মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হেলান দিয়ে বসেছিলেন, সুন্দর আরাম করতেছিলেন, সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসে এভাবে তিনি বলছেন। তো সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানে আহ, ভালোবাসার কারণে তারা বললেন, ইস, এখন কথা না বলে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম করতেন, বা হচ্ছে তিনি যদি, ঠিক আছে, আহ আমাদেরকে এখন কি বলে, আমাদের জন্য এগুলো বলার জন্য এখন তিনি উঠে বসেছেন, তিনি যদি এখন না বলে এগুলো, তিনি কি করতেন, একটু আরাম করতেন বা হচ্ছে। ঠিক আছে। তো তাদের ভালোবাসা থেকে তারা বলতে, মানে মনে মনে বললো যে লাইতাহু সাকাত, যদি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চুপ করতেন। ঠিক আছে। তো তাহলে এখানে আমাদের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আহ ওয়াকানা মুত্তাকিআন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কি অবস্থায় ছিলেন, হেলান দেওয়া ছিলেন। তো এই কথা বলার সময় তিনি যেহেতু আকবরুল কাবাইর, সব থেকে বড় বড় কবিরা গুনাহের কথা বর্ণনা করছেন, সেই সময় জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। ঠিক আছে। ওয়াকানা মুত্তাকিয়ান মানে হচ্ছে তিনি হেলান দেওয়া ছিলেন। তো এটা হচ্ছে আমাদের এইখানের বিষয়। আচ্ছা, পরের হাদিসটি হচ্ছে আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা আনা ফালা আকুলু মুত্তাকিয়ান,
এটা অনেক লম্বা একটা হাদিসের একটা অংশ বিশেষ। তো এই আম্মাটা হচ্ছে আহ ওই পূর্বের হাদিসের সাথে, আম্মা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অতঃপর, মানে দেন বা হচ্ছে এই ধরনের শব্দের সাথে আসে। হ্যাঁ, তো এটা পূর্বের হাদিসের সাথে বা হাদিসের অংশের সাথে মিলানোর জন্য। আনা মানে হচ্ছে আমি, ফালা আকুলু আমি খাই না, সুতরাং মুত্তাকিয়ান হেলান দিয়ে। তো আল্লাহ সুবহানাহু হাদিস এটা, যে আনা লা আকুলু মুত্তাকিয়ান, আমি হেলান দেওয়া অবস্থায়, ঠেস দেওয়া অবস্থায় আহার করি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসে খাবার খেতেন, তিনি হেলান দিয়ে শুয়ে বা এভাবে খাবার খেতেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যেন তাকে সবাই ফলো করে, এবং এই বিষয়টা যেহেতু শুয়ে খাওয়া নিষেধ, তারপরে হচ্ছে আপনার হেলান দিয়ে খাওয়া এটাও ঠিক না, সোজা হয়ে বসে তারপরে খাওয়া উচিত। তো আহ তারপরে হাদিসে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা থেকেই, যে লা আকুলু মুত্তাকিয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হেলান দিয়ে খাই না। পরের হাদিসটি জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিয়ান আলা বিসাদাতিন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি একটা বালিশে হেলান দিতে। মুত্তাকিয়ান হেলান দেওয়া অবস্থায়, আলা বিসাদাতিন একটা বালিশে। ঠিক আছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত বসতেন, বসে হেলান দিয়ে সাহাবীদের সাথে কথাবার্তা বলতেন। ঠিক আছে, বা হেলান দিয়ে থাকতেন, মাঝে মাঝে সোজা হয়ে বসতেন। খাবারের সময় তিনি হেলান দিতেন না। আচ্ছা, তারপরের হাদিস, এই হাদিসটা আমরা দেখি, সেটা হচ্ছে বাবু মাজা আফি ইত্তিকাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, ইত্তিকা শব্দের অর্থ হচ্ছে হেলান দেওয়া, কিন্তু এটা হচ্ছে ওই যে এর আগের চ্যাপ্টার ছিল যেটা বালিশে হেলান দেওয়া। আর ইত্তিকা মানে হচ্ছে নর্মাল হেলান দেওয়া, এটা যে কোনো কিছু হোক, বালিশ ছাড়া অন্য কিছু, বা দাঁড়িয়ে, এটা বসার সাথে সম্পৃক্ত না। এটা এটা দাঁড়িয়ে আপনি কারোর উপর ভর দিছেন বা কোনো দেয়ালের সাথে হেলান দিছেন, এটা ইত্তিকার মধ্যে পড়বে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে আমরা দেখি আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা শাকিয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, রোগাক্রান্ত ছিলেন, মানে ফাখরাজা, অতঃপর তিনি বের হলেন, ইয়াতাওয়াক্কাউ আলা উসামা ইবনে যায়েদ, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ভর দিয়ে। ইয়াতাওয়াক্কাউ মানে হচ্ছে এই যে ভর দিয়ে, হেলান দিয়ে। তাহলে এই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ভর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা থেকে, তার রুম থেকে, কামরা থেকে বের হলেন। ওয়ালাইহি সাওবুন কিতরিয়ুন, এবং তার তখন তার গায়ে ছিল একটি ইয়ামানি চাদর, কত তাওয়াশশাহা বিহি, যেটা কারুকার্য খচিত ছিল, ফাসাল্লা বিহিম, অতঃপর সাহাবীদের নিয়ে তিনি নামাজ আদায় করেন। এটা এই হাদিসটি আমাদের আগে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের ক্ষেত্রে ওই জায়গায় ইয়ামানি চাদরের কাপড়ের যে বর্ণনা ছিল, সেখানে এই হাদিসটি গিয়েছে। তো এখানে আমাদের মূল পয়েন্ট ছিল, ওই চ্যাপ্টারে আমাদের মূল পয়েন্ট ছিল হচ্ছে এই সাউবন কিতরিয়ুন। হ্যাঁ, আর এখানে আমাদের মূল পয়েন্ট হচ্ছে খরাজা ইয়াতাওয়াক্কাউ আলা উসামা ইবনে যায়েদ, যায়েদ রাদিয়াল্লাহু, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর উপর হেলান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, মানে তার উপর ভর করে বের হলেন। তারপরের হাদিসটি হচ্ছে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, ফজল ইবনে আব্বাস হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তো তিনি বলেন যে দাখালতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, প্রবেশ করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরায়, তার কাছে গেলাম। ফি মারদিহি, ফি মারাদিহি আল্লাযী তুফিয়া ফিহি, যেই রোগে তিনি মারা গিয়েছেন সেই রোগ অবস্থায়, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রোগে অফাতপ্রাপ্ত হন, মৃত্যুবরণ করেন, ওই অন্তিম শয্যাকালে, সেই রোগে সময়ে
আমি তার কাছে গেলাম। ও আলা রাসিহি ইসাবাতুন, আর তার মাথায় ছিল একটা পট্টি। সফরা হচ্ছে হলুদ, হলুদ রঙের একটা পট্টি, হলুদ রঙের একটা ব্যান্ডেজ ছিল তার মাথায়, মানে কাপড়ের, হলুদ রঙের কাপড়ের মাথায় ব্যান্ডেজ। জ্বর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তো এই জন্য তার মাথার উপর, এবং মাথা ব্যথা ছিল এই কারণে তার মাথার উপর একটা হলুদ রঙের কাপড় দিয়ে হয়তোবা ব্যান্ডেজের মতো করে বা পট্টির মতো করে তিনি দিয়েছিলেন। ফাসাল্লাম তো আলাইহি, অতঃপর আমি তাকে সালাম দিলাম। ফাকালা, অতঃপর তিনি বললেন, ইয়া ফজল, হে ফজল। কুলতু, আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হে আল্লাহ রাসূল। কলা, তিনি বললেন, উশদুদ বিহাদিহিল ইসাবাতি রাসি, এই ব্যান্ডেজ দিয়ে বা এই কাপড়টা দিয়ে আমার মাথা বেঁধে দাও। উশদুদ মানে শক্ত করে বাঁধো, ঠিক আছে? উশদুদ মানে শক্ত করে বাঁধো, বিহাদিহিল ইসাবাতি, এই পট্টি দিয়ে, রসি আমার মাথা। কলা, তো ফজল রাদিয়াল্লাহু আনহু বলেন যে ফাআল, তো আমি সেটা করলাম। সুম্মা কআদা, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। ওয়া ওয়াদাআ কাফফাহু আলা মানকিবি, এবং তার হাত আমার কাঁধে রাখলেন, ঠিক আছে? তো ওয়াদাআ কাফফাহু আলা মানকিবি মানে আমার কাঁধ, মানকিব মানে হচ্ছে কাঁধ, তাহলে আমার কাঁধে তার কাফ, কাফ মানে হচ্ছে এই যে রিস্ট, তার হাত, ঠিক আছে? তার হাত তিনি আমার কাঁধে রাখলেন। সুম্মা কমা, অতঃপর তিনি দাঁড়ালেন, মানে আমার উপর ভর করে তিনি দাঁড়ালেন। ফাদাখালা ফিল মসজিদি, অতঃপর তিনি মসজিদে প্রবেশ করলেন। ওয়াফিল হাদিসে কিসসা, আর মানে এই হাদিসের মধ্যে একটা গল্প আছে, তো এটা পুরোটা বর্ণনা করা হয় নাই, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই অংশটুকু শুধুমাত্র, যে তিনি ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর করে তিনি মসজিদে প্রবেশ করেছিলেন, মাথায় ব্যান্ডেজ বেঁধে বা পট্টি বেঁধে শক্ত করে। তো যেহেতু আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে সুম্মা কআদা ফাওয়াদা কাফাহু আলা মানকিবি সুম্মা কল, কম। তো এই জন্য পুরো হাদিসটি এখানে বর্ণনা করা হয় না, এই হাদিসের মধ্যে আলাদা একটা গল্প আছে। তো ওই রিলেটেড কোনো চ্যাপ্টার থাকলে সেখানে ওইটা বর্ণিত হবে। আচ্ছা, আচ্ছা, নেক্সট চ্যাপ্টার 24 নম্বর চ্যাপ্টার হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানাহার সংক্রান্ত। ওইটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়বো। আমাদের আজকে এ পর্যন্তই থাকবে। আমরা তাহলে আজকে হচ্ছে 19 থেকে নিয়ে 23 পর্যন্ত পড়লাম পরিচ্ছেদ। রাসূল নামের হাঁটা চলা, তার কিনা, মাথার উপর যে কাপড় থাকছে সেটা, উঠা বসা, বালিশে হেলান দেওয়া, আর এমনি কোনো কিছুতে ঠেস দেওয়া বা হেলান দেওয়া, ভর দেওয়া, এই সংক্রান্ত বিষয়। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা 24 নম্বর পরিচ্ছেদ থেকে শুরু করব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পানাহার সংক্রান্ত। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন সবাই, নেক্সট ক্লাস পর্যন্ত। দেখা হবে আবার নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।